হিরো আলম, ম্যাক্সবি এবং রিয়ামণি নায়িকা, এই তিনজনকে নিয়ে এখন একটা নাটক শুরু হয়েছে। আর নাটকে এই তিনজন যেভাবে একে অন্যকে কাদা ছোড়াছুড়ি করছে, আসলে দেখে মানে প্রত্যেকটা মানুষই কিন্তু এদেরকে নিয়ে হাসছে। এরা নিজেদেরকে কি ভাবছে তো এরাই জানে, কিন্তু এরা যে এখন সবার হাসির পাত্র, এরা কি সেটা বুঝছে? হয়তোবা বুঝছে না, কারণ নিজেদেরকে হয়তোবা অনেক বড় সেলিব্রিটি মনে করছে। আমরা ক্ষুদ্র জনতা এদেরকে দেখছি আর কি বলবো, এদের এই কাহিনীগুলো শুনছি। তো 2-1 দিন আগেই দেখলাম হিরো আলম হলো রিয়ামণিকে হাতে নাতে রাতে বাসা থেকে ধরছে, তার হলো ডান্স পার্টনার ম্যাক্সবির সাথে। তারপরে দেখলাম থানায় নিল, আদালতে যাচ্ছে, রিয়ামণি হাসতে হাসতে যাচ্ছে, বেশ ভালোই লাগলো, সে খুব সুন্দর হাসি দিয়ে যাচ্ছে, জামিন পাবে এই জন্য। তো তারপরে একদিন পরে রিয়ামণি যখন জামিনে বের হয়ে আসলো, তারপরে রিয়ামণি আবার হিরো আলমের নামে অভিযোগ করে যে সে এসব কিছু করেনি, সে ভালো মেয়ে, সে তো ফ্যামিলি বাসায় থাকে, আর ফ্যামিলি বাসায় তার মা, বোন, ভাইয়ের বউ সবাই থাকে, সেখানে যে সকল কাজ সে কি করবে, মানে যে অভিযোগ করেছে হিরো আলম তার বিরুদ্ধে। তো এরপরে হিরো আলম আবার বলে যে আমি রিয়ামণি আর ম্যাক্সবিকে কর দিয়েছি। এখন এই কথা বলার পরে রিয়ামণি সে কি আর চুপ থাকে বলুন? সে তো চুপ থাকার পাত্রই নাই, ভাবি তো এক ধাপ এগিয়ে আমাদের। তো সে আবার বলে যে আমাকে কেন কট দিবে, কট খাওয়ার মতো কি করেছে, আমি তো আমার ফ্যামিলি বাসায় ছিলাম। হিরো আলম তখন বলে যে রিয়ামণির বোনও বলে রিয়ামণির মতোই, তাদের মানে স্বভাব চরিত্র তেমন ভালো নয়। রিয়ামণি এসব মানতে নারাজ, মানে হিরো আলম যে তাকে হয়রানি করছে, মানে তাদের পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করছে, এইসব বিভিন্ন মানে এই পক্ষ ওই পক্ষকে যেভাবে কাদা ছোড়াছুড়ি, ঢিল ছোড়াছুড়ি করা যায় একদম সেইভাবেই করছে। মানে ভেতরের বিষয়গুলো এরা ওপেন করে ফেলছে সব, মানে এদের মিডিয়ার মানুষের ভেতরে কোনো কথাই থাকে না, যা হবে সব মিডিয়ার সামনে হবে। কেন রে ভাই, তোদের পার্সোনাল বিষয়, তোদের পারিবারিক বিষয় তোরা বাসায় বসে মিটমাট কর, তা না বিষয়গুলো মানে রাস্তায় জনগণ মিডিয়ার সামনে এনে সে কি বিচ্ছিরি একটা পরিবেশ এরা সৃষ্টি করে। তো এদের দ্বারা যে আমাদের সমাজটা নষ্ট হচ্ছে, আমাদের ছেলে মেয়েরা কি শিখছে, ভালো কিছু তো এদের দ্বারা শেখা কখনোই সম্ভব নয়, ভালো কিছু তো শিখছেই না এদের এই ভিডিওগুলো দেখে। আর ফেসবুক ইউটিউবে ঢুকলেই এদের এই ভিডিওগুলো দেখলে যেমন হাসি পায় তেমন মানে কি বলবো, এমন একটা অবস্থা, মানে সবাই এদের ভিডিওগুলো দেখে রাগ করবে না হাসবে তাই বুঝি না। নিজেদের পার্সোনাল বিষয় বাসায় বসে মিটিয়ে নে, এভাবে পাবলিক প্লেসে এসে ঢিল ছুড়াছুড়ি, মারামারি, তারপরে কাদা মাখামাখি করার কোনো দরকার হয় না। এখন মানে হয়েছে কি, এদের একটা অবস্থা, কে কাউকে মানে কাকে বেশি বলে জিততে পারবে, এদের একটা প্রতিযোগিতা এরা নেমে পড়েছে। তো যা হোক, আমার যা মন্তব্য ছিল বললাম, আপনাদের কি মনে হয় আপনারাও জানাবেন। আমার তো এদের দুজনকেই জোকার মনে হয়। তো ভিউয়ার্স, ভিডিওটা সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।